আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি, যেটা আমার খুবই পছন্দের একটি পিঠা। আশা করছি সবারই রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 2 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম, বাজার থেকে কেনা চালের গুঁড়াটা ইউজ করছি। হাফ কাপ দিয়ে দিব ময়দা। ময়দাটা দিলে পিঠাটা দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকে। হাফ কাপ দিয়ে দিব চিনি, কেউ চাইলে এখানে গুড়ও ইউজ করতে পারেন। 1/4 কাপ দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পিঠার টেস্টটা খুবই ভালো আসে। অবশ্যই ট্রাই করবেন গুঁড়ো দুধটা দিতে। শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে। এখন এখানে আমি কুসুম গরম পানি ইউজ করব। পানিটা আমি একবারে দিয়ে দিব না। পাটিসাপটার পিঠাটা কিন্তু একটু লিকুইড টাইপের হয়, এটা কিন্তু ঘন হয় না, এজন্য পানিটা আমাদের অল্প অল্প করে দিয়ে বুঝে নিতে হবে। আর পিঠার ব্যাটারটা অনেক সময় পর্যন্ত এভাবে হুইস্কের সাহায্যে একটু মসৃণ করে নিতে হবে, তাহলে পিঠাটা খুবই সুন্দর হবে। ব্যাটারটা কিন্তু এখনও অনেক ঘন আছে, এখানে আরও একটু পানি ইউজ করতে হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই যে এরকম থাকবে কনসিস্টেন্সিটা। পিঠার জন্য পুরটা রেডি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ ইউজ করছি, 2 টেবিল চামচের মতো। যেহেতু দুধটা অনেক ঘন, এই কারণে গুঁড়ো দুধের পরিমাণটা একটু কমই দিলাম। দুধে যখন এরকম বলক চলে আসবে দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এর দ্বারা টেস্টটা খুবই ভালো আসে। দুধ যখন অনেকটা রিডিউস হয়ে যাবে, আমি এখানে চালের গুঁড়ার মিক্সটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ চালের গুঁড়া আমি কিছুটা দুধের সাথে মিক্স করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ার মিক্সটা দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন এখানে আমি নারকেল কোড়ানো দিয়ে দিব 1/3 কাপের মতো। আর গুড় দিয়ে দিব পছন্দ অনুযায়ী। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন পরিমাণে মিষ্টি এখানে দিয়ে নেবেন। কেউ চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। পাটিসাপটা পিঠার পুরটা কিন্তু গুড়ের হলেই বেশি ভালো লাগে, তো আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা হলে এটি আরো ঘন হয়ে যাবে। এখন আমরা পিঠাগুলো বানিয়ে নিব। একটি ননস্টিকের প্যানে অয়েল ব্রাশ করে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন ব্যাটার দিয়ে দিলাম 1.5 চামচের মতো। ব্যাটারটা দিয়ে এরকম স্প্রেড করে নিতে হবে। 4 থেকে 5 সেকেন্ড ওয়েট করলেই দেখতে পারবেন উপরের সারফেসটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে, আর দেখলেই বোঝা যাবে যে এটা কুক হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিব, যে পুরটা দিয়ে দিব, যে যেমন পুরটা খেতে পছন্দ করেন বেশি কম দিয়ে নেবেন। দিয়ে এরকম ফোল্ড করে নিতে হবে। এরকম ফোল্ড করে নিয়ে কিন্তু হয়ে গেল পিঠাটা। আমি এরকম 1-2 সেকেন্ডের মতো একটু ভেজে নিব, এতে পিঠাটা ক্রিস্পি হয় আর আমার খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু পাটিসাপটা পিঠা একদম স্মুথ পছন্দ করি না, উপরের সারফেসটা এরকম জালি জালি হলেই পছন্দ হয় আমার, এই কারণে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি এই কারণে একটু বেশি রেখেছি। আমি আরও একটু পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি আবারও ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে খুবই অল্প 4-5 সেকেন্ড ওয়েট করলেই কিন্তু উপরের সারফেসটা এরকম সিদ্ধ হয়ে যায়। তারপরে পুরটা দিয়ে এরকম ফোল্ড করে নিয়ে কিন্তু হয়ে গেল পাটিসাপটা পিঠা। কেউ যদি উপরের সারফেসটা স্মুথ চান তাহলে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে পিঠাগুলো ভাজবেন। তো এই যে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, আমি একটু এভাবে ভাজা ভাজা করেই নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠার উপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার সবগুলো পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে, বানিয়ে কিন্তু খেয়েও ফেলানো হয়েছে অলরেডি। তো এই হলো আমার পাটিসাপটা পিঠাগুলো। সবগুলো পাটিসাপটা পিঠাই কত সুন্দর হয়েছে, উপরে কেমন জালি জালি দেখতে পাচ্ছেন। একটা এরকম পিঠাও বানিয়েছি 2টা ব্যাটার ইউজ করে, কত সুন্দর কালারফুল লাগছে দেখতে পাচ্ছেন। আর একটা কিন্তু স্মুথ সারফেসেরও আছে। তো সবগুলো পিঠা অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।